আসসালামু আলাইকুম। আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি মুহিন আছি আপনাদের সাথে। চলে এলাম ইউটিউব ম্যানেজমেন্টের ধারাবাহিক পর্বের নতুন একটি পার্ট নিয়ে। গত পর্বগুলোতে আমরা ইউটিউব শর্টের বেসিক ইনফরমেশন গুলো জেনেছি। আজকে আমরা ইউটিউব শর্ট মেক করা শিখবো, কিভাবে আপনি একদম প্রফেশনাল একটা ইউটিউব শর্ট মেক করতে পারেন এবং এর মধ্যে ইউটিউব শর্টের যে ফিচার গুলো রয়েছে সব ব্যাপারগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের ভিডিওতে। তবে এর জন্য আপনার যেটা করতে হবে, না টেনে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। সো কথা না বলে চলে যাই মোবাইল স্ক্রিন, কারণ মোবাইল স্ক্রিনের মাধ্যমে আমি দেখাতে চলেছি কিভাবে মোবাইল দিয়ে আপনি খুব ইজিলি ইউটিউব শর্ট মেক করতে পারেন। কথা না বলে চলুন চলে যাই মোবাইল স্ক্রিনে। সো চলে আসলাম মোবাইল স্ক্রিনে। এখান থেকে আমরা চলে যাব ইউটিউব অ্যাপসে। সো ইউটিউব অ্যাপসে আসলে কিন্তু আপনি এই ইন্টারফেসটা দেখতে পাবেন। আর এখান থেকে আমরা চলে যাব যে প্লাস আইকন রয়েছে, সেই প্লাস আইকনে আসলে আপনি এই তিনটা অপশন পেয়ে যাবেন। তার মধ্যে আমাদের কাঙ্ক্ষিত হচ্ছে গিয়ে ক্রিয়েটের শর্ট। তো আমরা ক্রিয়েটের শর্টে চলে যাব। ক্রিয়েটের শর্টে চলে গেলে আপনি এই ইন্টারফেসটা পেয়ে যাবেন। আর আমাদের মূল কাজ হচ্ছে গিয়ে আজকে এই ইন্টারফেসে যে আইকনগুলো রয়েছে আইকনগুলো আপনাদের সাথে পরিচিত করে দেয়া। তো এর জন্য প্রথমেই চলে যাও ফ্লিপের কাজ হচ্ছে আপনার ক্যামেরাটা যদি ফ্রন্টে থাকে তাহলে সেটাকে ব্যাক ক্যামেরায় নিয়ে যাওয়া, আর ব্যাক ক্যামেরা থাকলে সেটাকে ফ্রন্ট ক্যামেরায় নিয়ে আসা। তারপরে হচ্ছে গিয়ে স্পিড। তো আপনি আপনার ভিডিওটা কতটুকু স্লো করতে চাচ্ছেন সেটা এখানে নিয়ন্ত্রণ করতে পারবেন। আপনি চাইলে স্লো অথবা ভেরি স্লো করতে পারেন। আর যদি ফাস্ট করতে চান তাহলে 2 গুণ করে ফাস্ট আর 3 গুণ করে ভেরি ফাস্ট করতে পারেন। সো চলে যাব পরবর্তী পয়েন্টে। পরবর্তী যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে টাইমার। আপনি আপনার ভিডিওটা কত সেকেন্ড পর শুরু করতে চান সেটা এখান থেকেই আপনি স্টার্ট করতে পারেন। 3 সেকেন্ড, 10 সেকেন্ড অথবা 20 সেকেন্ড রিকমেন্ড করা আছে। আপনি চাইলে যে কোনো একটা সিলেক্ট করে আপনার ভিডিওটাকে স্টার্ট করতে পারেন, তবে 2 সেকেন্ডই বেস্ট। তো তারপরে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে ফ্ল্যাশ। আপনি আপনার ভিডিওতে যদি আলোর স্বল্পতা মনে করেন তাহলে কিন্তু ফ্ল্যাশটা জ্বালিয়ে আপনি আপনার ভিডিওর পর্যাপ্ত আলো সরবরাহ করতে পারেন। তো তারপরে চলে যাব পরবর্তী ইম্পর্টেন্ট পয়েন্টটাতে। তার পরবর্তী পয়েন্টটাই হচ্ছে গিয়ে অ্যাড অডিও। তো এখান থেকে আপনি আপনার ভিডিওতে আপনার মন মতো অডিও কিন্তু অ্যাড করতে পারবেন। এখানে ইউটিউব অলরেডি রিকমেন্ড করে রেখেছে, এই অডিওগুলো আপনি চাইলে ইউজ করতে পারেন, অথবা ফেভারিট যদি আপনার কোনো ফেভারিট সিলেক্ট করা থাকে সেখান থেকেও আপনি কিন্তু অডিও ইউজ করতে পারছেন। তবে এই অডিওগুলো আমার মনে হয় না খুব একটা সিকিউরেট, তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব উপরে সার্চ বার রয়েছে, সেই সার্চ বারে কপিরাইট ফ্রি মিউজিক লিখে সার্চ করে যেই মিউজিকগুলো পাবেন সেই মিউজিকগুলো আপনি চাইলে ইউজ করতে পারেন। এগুলো অনেকটাই নিরাপদ আপনার ভিডিও বা অথবা আপনার চ্যানেলের ক্ষেত্রে। তার পরবর্তী গুরুত্বপূর্ণ পয়েন্টটা হচ্ছে গিয়ে টাইমিং। দেখুন 15 সেকেন্ড দেওয়া আছে, সেখানে ক্লিক করার সাথে 60 সেকেন্ড হয়ে গেছে, আবার 60 সেকেন্ডে ক্লিক করার সাথে 15 সেকেন্ড হয়ে গেছে। তো এই দুইটা টাইমিং কিন্তু আপনি আপনার শর্ট ভিডিওটাকে মেক করতে পারেন, এর বাইরে না। তো তারপরে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে কীভাবে আপনি স্টার্ট করবেন। তো এখানে যে লাল অংশটা দেখছেন এটাকে ক্লিক করে ধরলে কিন্তু ভিডিও স্টার্ট হয়ে যাবে। দেখুন উপরে লাল বারটা, ভিডিও বাড়ছে, মানে লাল বারটার অংশটা বাড়ছে, আবার ছেড়ে দিলে কিন্তু বন্ধ হয়ে যাবে। আবার যদি আপনি ক্লিক করে দেন তাহলে উপরে দেখতে পাবেন যে আপনার টাইমিং বাড়ছে। সো তার মানে আপনার ভিডিও স্টার্ট হচ্ছে। তো এভাবে আপনি চাইলে ক্লিক করে আবার ছেড়ে দিয়ে আপনার ভিডিওটাকে স্টার্ট করতে পারেন। তো তারপরে হচ্ছে গুরুত্বপূর্ণ পয়েন্ট আনডু অ্যান্ড রিডু। আপনি এই দুইটার মাধ্যমে আপনার ভিডিওর অনাকাঙ্ক্ষিত অংশকে ডিলেট অথবা আবার ফিরিয়ে আনতে পারেন। তো এরপরে হচ্ছে গিয়ে গ্যালারির ছবিগুলো আপনি ইউজ করতে পারেন। তো এখান থেকে আপনি আপনার পছন্দ মতো গ্যালারিতে থাকা ছবি অথবা ভিডিওকে আপনি আপনার ভিডিও বা শর্ট ভিডিওতে ইউজ করতে পারেন। তারপরে সব কাজ শেষ হয়ে গেলে এখানে যে টিক বাটন দেখতে পাচ্ছেন এই টিক বাটনে ক্লিক করে আপনি আপনার ভিডিওটাকে সেভ করে ফেলতে পারেন। তো তারপরে আরও কিছু গুরুত্বপূর্ণ ফিচার্স বা অপশন রয়েছে সেগুলো আমরা দেখব। প্রথমে কিন্তু সেই সাউন্ড রয়েছে। প্রথম স্টেপে যদি আপনি সাউন্ড অ্যাড করে না থাকে তাহলে আপনি যেটা করবেন, দ্বিতীয় স্টেজে এসে সেম প্রসেসেই মানে আগে যেভাবে দেখিয়েছি সেভাবেই আপনি সাউন্ড অ্যাড করতে পারেন। সো এখানেও আপনার ইউটিউব রিকমেন্ড করে রেখেছে সাউন্ড। এখান থেকে আপনি সাউন্ড আপনার ভিডিওতে অ্যাড করতে পারেন, অথবা আপনার ফেভারিট যে অপশনটা দেওয়া আছে সেখান থেকে আপনি আগে ফেভারিট সিলেক্ট করে রাখেন, সেখান থেকে আপনি কিন্তু আপনার ভিডিওতে সাউন্ড অ্যাড করতে পারেন। তারপরে হচ্ছে ইম্পর্টেন্ট টেক্সটটা খুবই গুরুত্বপূর্ণ এই ফিচারের জন্য। তো এখান থেকে আপনি আপনার পছন্দ মতো টেক্সট অ্যাড করতে পারেন। আমরা প্রথম টেক্সটটা অ্যাড করছি মুহিন। তো এখানে যে ব্যাকগ্রাউন্ড কালারটা দেওয়া রয়েছে এই কালারটা বেসিক্যালি আপনি আপনার ফন্ট কালার কনভার্ট করতে পারেন। উপরে যে এই অংশ এই টাইপটা দেওয়া আছে ওই এতে ক্লিক করলে আপনার কিন্তু এটা হচ্ছে। তো ব্যাকগ্রাউন্ড কালারটা কি আপনি কিন্তু ফন্ট কালার করতে পারছেন বা ব্যাকগ্রাউন্ডটাকে লাইট ডিপ করতে পারছেন ওই এই উপরে যে এ দেওয়া আছে ওই উপরে ক্লিক করে। তো আমার এই ফন্টটা পছন্দ হয়েছে, আমি এই ফন্টটাকে রাখলাম। তো এটাকে একটা লেয়ার হিসেবে রাখছি আমি। তো দ্বিতীয় লেয়ারে আমি লিখবো খান, সেটা একটা ডিফারেন্স কালার দিব, KHAN। সো এবার কালারটা চেঞ্জ করে দিচ্ছি, কালার চেঞ্জ করে আমি এখানে রেড দিয়ে দিচ্ছি।
সো রেড হয়ে গেল। এবার এখান থেকে আপনি যে কোনো জায়গায় আপনার ফন্টগুলোকে সরিয়ে কিন্তু আপনি সেট করতে পারেন। তো আমি এটাকে নিচে রাখলাম। এর পরবর্তী আমরা আরও একটা লেয়ার নেব, এই লেয়ারে আমরা লিখব ট্যাগ, TECH। তো এটাকে আমরা কালারটা চেঞ্জ করে স্কাই ব্লু দিয়ে দিলাম। এবার আমি দেখাবো কিভাবে আপনি এই 3টা লেয়ারকে সুন্দরভাবে ম্যানেজ করে আপনার ভিডিওর যে কোনো অংশে যে কোনো জায়গায় আপনি রাখতে পারেন। তারপর যে গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে গিয়ে টাইমলাইন। তো টাইমলাইনটা খুবই ইম্পর্টেন্ট। এই টাইমলাইন থেকে গেলে আপনি দেখবেন যে 3টা লেয়ার আমরা নিয়েছি মহিন খান ট্যাগ। তো এই যে 3টা লেয়ার, এই 3টা লেয়ার আপনি ভিডিওর যে কোনো অংশে যে কোনো জায়গায় কিন্তু আপনার মন মতো সেট করতে পারছেন, সেটা হোক ভিডিওর সামনে, পিছে অথবা নিচের দিকে, যেখানেই হোক আপনি কিন্তু খুব সুন্দরভাবেই সেট করতে পারছেন। সো আমি বেসিক্যালি ফুল ভিডিও জুড়ে, মানে সম্পূর্ণ ভিডিও জুড়ে এই 3টা টাইমলাইনে রাখবো, কারণ একটা কিন্তু না থাকলে আরেকটার মিনিং বোঝা যাবে না। সো এর জন্য আমি পুরোটাই সিলেক্ট করে নিলাম। তো পরবর্তী অপশন হচ্ছে গিয়ে আমাদের ফিল্টার। সো ফিল্টারে আপনি দেখবেন যে হিউজ ফিল্টার অলরেডি ইউটিউব দিয়ে রেখেছে। আপনি এখান থেকে আপনার পছন্দ মতো ফিল্টার পছন্দ করতে পারেন। তো আমার বেসিক্যালি এই ফিল্টারটা পছন্দ হয়েছে, আমরা নিয়ে নিলাম সিলেক্ট করে এই ফিল্টারটা। তো আলটিমেটলি আমাদের ভিডিওর কাজ কিন্তু শেষ। এবার আমরা নেক্সট ক্লিক করে আপলোডের জন্য চলে যাব। তো এই আপলোডের অংশটুকু আমরা কিন্তু পরে দেখব। সো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে ইউটিউব শর্ট প্রফেশনালি মেক করবেন। নেক্সট ভিডিওতে আমরা দেখাবো ইউটিউব শর্ট কিভাবে প্রফেশনালি আপনি আপলোড করতে পারেন। সো সে পর্যন্ত আমাদের সাথে সংযুক্ত থাকার জন্য আপনাকে যেটা করতে হবে, কষ্ট করে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে বেল আইকনটা ক্লিক করে দিতে হবে, যাতে আপনাদের নেক্সট ভিডিও নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।